31st নাইট বিড়ম্বনা। প্রথমেই আসা যাক গত বছর 31st নাইটের একটি ঘটনা দিয়ে। 31st নাইটে আতশবাজির শব্দে কাঁপছিল নবজাতক এক শিশু। পরদিনই তার মৃত্যু হয়। মোহাম্মদপুরে আতশবাজির বিকট শব্দে ভয়ে বারবার কেঁপে উঠে মারা যায় 4 মাস 19 দিন বয়সী শিশু তানজিম ওমায়ের। 31st নাইটে প্রেমিকাকে ধর্ষণ করল প্রেমিক। নববর্ষে ফানুস ওড়ানোর জন্য সহস্রাধিক ক্ষতি দেশে লক্ষ্য করা গেছে। যেমন ফানুসের আগুনে কৃষকের 5 গরু পুড়ে গেছে। নববর্ষে ফানুসের আগুন লেগেছে রাজধানীর 10 স্থানে। ফানুসের আগুনে পুড়েছে ঢাকা এবং 200 স্থানে আগুনের সংবাদ। নববর্ষে ফানুসের রাজধানীর 6 স্থানে আগুন লেগেছিল। যাত্রাবাড়িতে বর্ষবরণে ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুরান ঢাকায় ফানুস থেকে দোকানে আগুন লেগে যায়। ফানুসের আগুনে কৃষকের সম্পূর্ণ গোয়ালঘর ধরে 5টি গরু জ্যান্ত পুড়ে যায়। বলছিলাম 2022 সালের 31st নাইটের ঘটনা, কিন্তু কিছু একটা তো হবেই। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এসে জড়ো হচ্ছে। চলো বাংলাদেশ, শহীদ মিনারে নতুন ইতিহাস লিখি। 31 ডিসেম্বর 3টার সময় সকলে শহীদ মিনারে নতুন ইতিহাস লেখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি বিবৃতিতে বলেছেন, 31 ডিসেম্বর মুজিববাদী 72 এর সংবিধানের কবর রচিত হবে। এছাড়া সবথেকে উল্লেখযোগ্য একটি বিষয় হলো আজ 31 ডিসেম্বর চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, যেটি অনেক জায়গাতে লাইভ হিসেবেও দেখা যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনটি হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ। আমিরে জামাতের বক্তব্যও শোনা গেছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকেও দেখা গিয়েছে বক্তব্যের মাঝে।